কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। কৃতকর্মের ফল পেলেন গৌতম গম্ভীর এবং শ্রেয়াস আইয়ার। বর্তমানে ক্রিকেট বিশ্বের সব থেকে এক্সাইটিং ট্যালেন্ট, আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারী বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে বসিয়ে রাখলেন পুরো সিরিজে। যে দুইজন ওপেনারকে তিনি সব থেকে বেশি বিশ্বাস করেছিলেন এই সিরিজ জেতার জন্য, সেই সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা দুজনেই 0 রানে আউট হয়ে গেলেন মুন্দ্রার বলে এবং গৌতম গম্ভীর ও শ্রেয়াস আইয়ারের মুখে ভালো করে আলকাতরা লেপে দিলেন। সঞ্জু স্যামসনকে একটা ম্যাচে 4 নম্বরে খেলিয়ে দেখা যেতে পারত। একটা ম্যাচে বৈভব সূর্যবংশীকে অভিষেক শর্মার সঙ্গে ওপেন করিয়েও তো দেখা যেতে পারত, কিন্তু না। আয়ারল্যান্ডের বিরুদ্ধেও কোনোরূপ পরীক্ষায় গেলেন না কোচ গৌতম গম্ভীর। নির্ভরযোগ্য ব্যাটসম্যান, বহু ম্যাচের ত্রাতা রিঙ্কু সিংকে বাদ দেওয়া হয়েছিল, কারণ তিনি নাকি অলরাউন্ডার নয়। দলে বেশি বেশি করে অলরাউন্ডার খেলাতে হবে, তাই রিঙ্কু সিং বাদ চলে গেল। আর আজকে ম্যাচ জেতাতে পারলো তো, সিরিজ জেতাতে পারলো তো ভারতের অলরাউন্ডাররা? পারল না। গৌতম গম্ভীর ডাহা ফেল। আয়ারল্যান্ডের দুজন আনকোরা নতুন বোলার যাদের এই সিরিজে অভিষেক হয়েছে, একজন ভারতীয় বংশোদ্ভূত জয় মুন্দ্রা এবং ম্যাট হোলার্ড, দুজনে মিলে ভারতের বিশ্বসেরা ব্যাটসম্যানদের কি নাকানি চোবানি খাওয়ালো রে। ছি ছি ছি। শেষের দিকে যদি আজকে হর্ষিত রানা 10 বলে 21 রানের একটা এক্সাইটিং ইনিংস না খেলতেন বা প্রিন্স যাদব লাস্ট বলে 6 না মারতেন, তাহলে ভারতের হার আরও লজ্জার হতো। 3 বছর পর ভারত সিরিজ হারল, তাও কার কাছে? আয়ারল্যান্ডের কাছে। বিশ্বের 1 নম্বর দল, দুবারের ডিফেন্ডিং টি20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ভারত বিশ্বের 11 নম্বর দল আয়ারল্যান্ডের কাছে 2 ম্যাচের সিরিজ 2-0 হেরে গেল। এর থেকে লজ্জার, এর থেকে অপমানের আর কি হতে পারে ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে? আমার মনে হয় এই হারটা ভারতীয় দলের দরকার ছিল, কারণ এই হার যদি না হতো ভারতীয় দলের, তাহলে হয়তো গৌতম গম্ভীর, অজিত আগরকার, শ্রেয়াস আইয়ার এদের হয়তো কোনো দিন ঘুমই ভাঙতো না।